মাই স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানেই অবস্থান করছো, দেশের যে কোনো প্রান্তে অবস্থান করো না কেন, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ডিফারেন্সিয়েশন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা লিমিট 4 অন্তরীকরণ 9 লিমিট 4 এর উপর আমরা ক্লাস নেব ইনশাল্লাহ। মাই স্টুডেন্ট, ইতিমধ্যে আমরা লিমিটের বেশ কিছু অংশ শেষ করে ফেলেছি। আমরা এর আগে ছোট ছোট মজার অঙ্ক, তারপরে ই টাইপের যেগুলো ছিল n(a)(n-1) সিরিজের অঙ্ক, তারপরে বর্গমূলের অঙ্ক, এগুলো আমরা সব শেষ করে ফেলেছি। আজকে আমরা আমাদের যা বাকি আছে বেশ ইম্পর্টেন্ট কিছু অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেগুলো নর্মালি পরীক্ষায় এসে থাকে 4 মার্কের। সেই অঙ্কগুলো আজকে আমরা আলোচনা করব। তোমরা অঙ্কগুলো দেখে বুঝতে পারছো যে এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় অনেক আসে। তো আমরা পর্যায়ক্রমে চলো এগুলো আলোচনা করি। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা যে লিমিটের যে কিছু স্পেশাল প্রপার্টি ছিল, যেমন লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা ডিভাইডেড বাই থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে থিটা উপরে থাকতে পারে, সাইন থিটার নিচে থাকতে পারে। সিমিলারলি টেন থিটার জন্য এটা হতে পারে। তো এটার জন্য এটা তো আমরা শিখেছি। এখন স্কয়ার যদি দিয়ে থাকে, স্কয়ার যদি থাকে, যেমন ধরো সাইন স্কয়ার থিটা, এখানে যদি স্কয়ার থাকে তাহলে থিটার উপর স্কয়ার থাকবে। যদি সাইন কিউব থাকে তাহলে থিটার উপরে কিউব থাকবে, তখন আমাদের এটা 1 স্কয়ার হবে, 1 কিউব হবে। এমনকি এরকমও হতে পারে লিমিট থিটা টেন্ডস টু 0, ধরো সাইন স্কয়ার 3 থিটা ডিভাইডেড বাই 2। যদি সাইন স্কয়ার 3 থিটা ডিভাইডেড বাই 2 থাকে তাহলে আমাদের কি হবে? এই যে এটা দেখছো 3 থিটা ডিভাইডেড বাই 2, এটার উপরেও স্কয়ার হবে, এটার উপরেও স্কয়ার হবে। তাহলে আমরা কি লিখতে পারি? লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন 3 থিটা ডিভাইডেড বাই 2, 3 থিটা ডিভাইডেড বাই 2 স্কয়ার। ঠিক আছে, এই যে এটার স্কয়ার এবং এটার স্কয়ার যদি একরকম না হয় তাহলে তো আমরা লিমিটটা ভিতরে নিতে পারবো না এবং আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। এবং এখানে লক্ষণীয় যে লিমিটের নিচে যে ভেরিয়েবলটা থাকবে, ওটা যেখানেই থাকুক না কেন লিমিটটা তার কাছে গিয়ে পৌঁছাবে। যদি ইয়ের পাওয়ার থাকে তাহলে লিমিটটা ইয়ের পাওয়ার হিসাবে যাবে। তো এখানে এটা লিমিটটা স্কয়ারের ভিতরে চলে যাবে। কিরকম? লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন 3 থিটা ডিভাইডেড বাই 2, 3 থিটা ডিভাইডেড বাই 2 স্কয়ার। তাহলে এটার মান তো আমরা জানি, এই যে সূত্র ইউজ হবে থিটা থিটা, এখানে এটা থিটা হিসাবে ইউজ হবে, এটা থিটা হিসাবে ইউজ হবে। তাহলে এটা হবে আমাদের 1 স্কয়ার। ঠিক আছে, তুমি চাইলে এই থিটা টেন্ডস টু 0 এটাকে তুমি চাইলে 3/2 দ্বারা গুণ করে 3 থিটা ডিভাইডেড বাই 2 টেন্ডস টু 0 লিখতে পারো, নাও লিখতে পারো। তো এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে। আর এগুলো বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, চলো এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করি। প্রথমে আমরা একটা নর্মাল অঙ্ক দিয়ে শুরু করতে চাই, কিন্তু পরীক্ষায় এটা অনেক আসে। মাই স্টুডেন্ট, এক নাম্বার কি আছে? লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস 7x ডিভাইডেড বাই 3x স্কয়ার। উল্লেখ্য যে আজকে কিন্তু আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের আলোচনা হচ্ছে টাইপ 2। টাইপ 2 হচ্ছে তোমার যে অঙ্কগুলো আজকে আমি উঠালাম ইম্পর্টেন্ট অঙ্ক। টাইপ 2 তোমার ইম্পর্টেন্ট অঙ্ক হিসাবে তুমি হাইলাইট করতে পারো 4 মার্কের। এগুলো পরীক্ষায় যদি আসে 4 মার্ক হিসাবে আসবে। ঠিক আছে, এর আগে আমরা টাইপ 1 আলোচনা করেছিলাম, সেখানে ছিল ছোট ছোট মজার অঙ্ক, ই এর অঙ্ক, n(a)(n-1) এই অঙ্কগুলো ছিল। আজকে টাইপ 2, এটার নাম দিচ্ছি আমরা ইম্পর্টেন্ট অঙ্ক। এর পরবর্তীতে আমাদের টাইপ 3 আছে, টাইপ 4 আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাল্লাহ। তো টাইপ 2 এর আমরা 1 নম্বর অঙ্কটা আমরা সলভ করছি মাই স্টুডেন্ট। তো 1 মাইনাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন স্কয়ার থিটা।
এটা জানো 2 থিটার অর্ধেক হচ্ছে থিটা। তাহলে 1 মাইনাস cos 7x কি হবে মাই স্টুডেন্ট? 2 sin স্কোয়ার 7x বাই 2। এখানে যা থাকবে এখানে তার অর্ধেক হবে। এই ত্রিকোণমিতির সূত্রগুলি কিন্তু সবসময় আমাদের লাগে। আমি কিন্তু তোমাদের এর আগে ক্লাস ত্রিকোণমিতি যখন আমি ক্লাস নেই তখন কিন্তু আমি তোমাদের বারবার বলেছি যে ত্রিকোণমিতির সূত্র কিন্তু অবশ্যই মুখস্থ করা লাগবে। যদি তা না করো তুমি ক্যালকুলাসের অঙ্ক করতে পারবে না, ইন্টিগ্রেশন করতে পারবে না, এবং ম্যাথমেটিক্স সেকেন্ড পেপারে তুমি বলবিদ্যা করতে পারবে না। কাজে তোমাকে কিন্তু অবশ্যই এই ত্রিকোণমিতির সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তো চলো, লিমিট x tends to 0, 1 minus cos 7x is equal to 2 sin square 7x by 2 divided by 3x square. My স্টুডেন্ট, কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নিয়ে আসতে চাই 2/3। তাহলে ভিতরে কি থাকে? লিমিট x tends to 0 sin square 7x by 2 x square। একটু আগে আমি বলেছি লিমিট x tends to 0 যে এখানে যদি স্কোয়ার থাকে তাহলে একটা জিনিস বারবার মনে রাখবে, সাইন স্কোয়ার থিটা, এই থিটার উপর অবশ্যই স্কোয়ার আমাদের লাগবে। তো এখানে থিটা হচ্ছে আমাদের 7x বাই 2। তাহলে আমাদের কি করতে হবে? দেখো, সাইন স্কোয়ার 7x বাই 2, থিটা হচ্ছে 7x বাই 2। তাহলে এটাও আমাদের কি করা লাগবে? স্কোয়ার করা লাগবে। 7x বাই 2 স্কোয়ার আমাদের যখন দরকার সেটা আমরা লিখব, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই থিটা স্কোয়ার। কি অতিরিক্ত লিখেছি মাই ডিয়ার স্টুডেন্ট? এখানে খেয়াল করো, তোমাদের চলকটা যদি মিলে যায়, যেমন এক্স স্কোয়ার কিংবা এক্স কিউব, এগুলো যদি মিলে যায় তাহলে সংখ্যা দিয়ে আমরা ব্যালেন্স করব। তো এখানে আমরা কি অতিরিক্ত লিখেছি? 7/2 হোল স্কোয়ার। তাহলে 7/2 হোল স্কোয়ার আমরা উপরে লিখে দিচ্ছি। 7/2 মনে মনে তুমি এ ধরো, তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এ স্কোয়ার, নিচে স্কোয়ার উপরে স্কোয়ার কাটাকাটি যায়। ঠিক আছে? তাহলে দেখো 7/2 স্কোয়ার 7/2 স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, কি থাকলো? এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2/3 লিমিট x tends to 0 sin 7x by 2 divided by 7x by 2 square into 49/4। তারপরে আমরা এটা 1 স্কোয়ার কিভাবে বানাবো? লিমিটটাকে এটার ভিতরে দিয়ে দাও, যেহেতু এটার ভেরি করতেছে এক্স, লিমিটকে কি ভেরি করতেছে? এক্স এর মাধ্যমে ভেরি করতেছে। তাহলে এক্স আছে যেখানে, লিমিট হবে সেখানে। তাহলে কি হচ্ছে দেখো, 2/3 এটা আমরা ভিতরে নিয়ে যেতে পারি। লিমিট x tends to 0 sin 7x by 2 divided by 7x by 2 পাওয়ার, আর এখানে হচ্ছে 49/4। তো এটা আমরা নিশ্চয়ই জানি যে এটা হচ্ছে এখন 1 যদি sin থিটা ডিভাইডেড বাই থিটা। তুমি চাইলে x tends to 0 এখানে তুমি 7x by 2 দিতে পারো, কোনো সমস্যা নেই, না দিলেও চলবে। তাহলে 2/3 1 স্কোয়ার 49/4। তাহলে এটার রেজাল্ট আমাদের কত আসছে? 49 ডিভাইডেড বাই 6। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা তো যদি আমাদের 2 মার্কের হোক বা 4 মার্কের হোক, যাই আসুক আমরা তো এটা ডিটেলস করব। কিন্তু যদি এমসিকিউ আসে, এমসিকিউর জন্য তো আমাদের এত সময় নষ্ট করা ঠিক হবে না। তো এটার এই টাইপের অঙ্কের জন্য এমসিকিউটা কি হবে সেটা আমরা একটু ঝটপট লিখে নেই। লেখো, এমসিকিউ এর জন্য শর্টকাট টেকনিক। আমরা এটা মুছতে চাই, নোট আকারে লিখো মাই ডিয়ার স্টুডেন্ট। লেখো নোট ফর এমসিকিউর জন্য আমাদের কি? লিমিট অবশ্যই x tends to 0 থাকতে হবে, x tends to infinity থাকলে হবে না। 1 minus cos ax divided by b square যদি এরকম থাকে, 1 minus cos ax divided by bx square, এখানে কনস্ট্যান্ট থাকবে, 3টা হচ্ছে b আর x স্কোয়ারই থাকতে হবে, x কিউব থাকলে হবে না। এটার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার ডিভাইডেড বাই 2b। তো এটা যদি আমরা মনে রাখি, উপরে যে প্রবলেমটা ছিল
তাহলে এটা আমরা কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস 7x ডিভাইডেড বাই কি ছিল আমাদের 3x স্কোয়ার। মাই স্টুডেন্ট এখানে a হচ্ছে 7 আর b হচ্ছে 3, তাহলে আমরা কি লিখতে পারি 7 স্কোয়ার টু b হচ্ছে 3 49 ডিভাইডেড বাই 6। আমাদের অ্যান্সার মিলে গিয়েছে। এমসিকিউ জাস্ট 1-2 সেকেন্ড লাগবে। সিমিলারলি লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার কত হয়, ঝটপট লিখে আমাকে কমেন্ট বক্সে দেখাও, আমি পরে দেখবো মাই স্টুডেন্ট। 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার কত হয়, সময় সময় 1 থেকে 5 সেকেন্ড। লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কজ 5x ডিভাইডেড বাই 4x স্কোয়ার কত হয়, ঝটপট লিখে ফেলো। লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কজ 3x ডিভাইডেড বাই 10x স্কোয়ার। রেজাল্টগুলো ঝটপট লিখে ফেলো, এটা বেশিক্ষণ লাগবে না। এ হচ্ছে 1, তাহলে এটা কত হয় মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যান্সারগুলো মিলিয়ে নাও। এটা কত হবে 1 আর 2 আছে ফর্মুলার 2 × 1, তাহলে এটা হবে কত হাফ। এটা কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট 5 স্কোয়ার 25 2 × 4 দেখো কত হয়। আর এটা কত হবে বলো 3 স্কোয়ার 2 × 10। দেখো অ্যান্সার ঠিক আছে কিনা মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো আমি পরে চেক করে তোমাদের জানাবো। তো এটা আমাদের এমসিকিউ হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্ট, জাস্ট 1 সেকেন্ড লাগবে, ঠিক আছে। তোমরা হ্যাঁ রেজাল্ট অনেকে দিচ্ছ 9/20। 9/20 কোনটা আসছে বলো, শেষেরটা 9/20 না নাফিস, হ্যাঁ তোমার অ্যান্সার ঠিক আছে। আরো অনেকে দিচ্ছ, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো তোমরা করবে এমসিকিউর জন্য, এগুলো আমাদের কাজে লাগবে। আরেকটা শর্টকাট টেকনিক আমরা শিখিয়ে দেই মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের সময়ের স্বল্পতা আছে, আমাদের একটু তাড়াহুড়ো করতে হবে। লেখো এমসিকিউর জন্য, ফর এমসিকিউ অ্যানাদার এমসিকিউ টেকনিক, এটা আমাদের অঙ্কেও কাজে লাগবে মাই ডিয়ার স্টুডেন্ট। যদি এরকম হয় sin ax minus sin bx divided by sin cx minus sin dx is equal to হবে a minus b c minus d, a minus b c minus d। ফর এক্সাম্পল আমরা যদি লিখি sin 5x minus sin x sin 3x minus sin 2x কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট, ঝটপট সবগুলো লিখে ফেলো। কত হবে আমাদের এখানে, কত a হচ্ছে 5 x হচ্ছে 1 c হচ্ছে 3 এবং d হচ্ছে 2, তাহলে আমাদের এটার অ্যান্সার কত আসছে মাই ডিয়ার স্টুডেন্ট 4। তোমরা এটা ঝটপট বের করে ফেলো। sin 7x sin কি লেখা যায় বলো 3x ডিভাইডেড বাই 2 sin x মাইনাস sin 4x, এটা কত হয় ঝটপট করে ফেলো। এটা কি হবে sin 5x ডিভাইডেড বাই sin 2x। দেখো sin 5x ডিভাইডেড বাই sin 2x, এটাকে যদি আমরা এভাবে সাজিয়ে নেই, পরীক্ষায় সাজানোর দরকার নেই মাই ডিয়ার স্টুডেন্ট। sin 0x sin 2x মাইনাস sin 0x, পরীক্ষায় এই লাইনটা দরকার নাই, আমরা সরাসরি কি লিখে দিব বলো 5 ডিভাইডেড বাই 2, 5 ডিভাইডেড বাই 2। সিমিলারলি আমরা কি লিখতে পারি, যদি এরকম থাকে কখনো sin ax ডিভাইডেড বাই sin bx, এটার অ্যান্সার হবে কি মাই ডিয়ার স্টুডেন্ট a বাই b। এই যে দেখো 5/2 5 আর এ হচ্ছে 2। এই অঙ্কটা কিন্তু আমরা এর আগে এভাবে করেছিলাম, আমি একটু দেখিয়ে দিই আমরা কিভাবে করেছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট। লিমিট থাকবে অবশ্যই, লিমিট তো থাকতেই হবে, লিমিট আমি লিখে নিই, লিমিট তোমরা লিখে নাও। লিমিট এক্স টেন্স টু 0, আমরা যেহেতু লিমিটের চ্যাপ্টার করছি যে লিমিট তো থাকবেই। এটা আমরা কিভাবে করেছিলাম, লিমিট এক্স টেন্স টু 0 sin 5x, নিচে কি আছে sin 2x, তাহলে আমরা কি লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট
sin 5x divided by sin 2x, sin 5x divided by sin 2x। তাহলে থিটা থিটা নিচে থিটা উপরেও ঠিক করে দাও। তাহলে খেয়াল করো এক্স এক্স নিয়ে আমাদের কোনো জটিলতা নাই। তাহলে আমরা যদি 5/2 করে দেই, এই 5 এর সাথে এই 5 ক্যান্সেল হয়, এই 2 এর সাথে এই 2 ক্যান্সেল হয়, এক্স এর সাথে এক্স ক্যান্সেল হয়, তাই না? তাহলে এটার জন্য কি হবে 1 হবে, এটার জন্য কি হবে 1 হবে, রেজাল্টটা কি হচ্ছে 5/2। 5/2 এর আগে আমরা এভাবে করেছিলাম। এখন এমসিকিউর জন্য তো আমাদের ডিটেলস করার দরকার নাই, আমরা সরাসরি কি করব রেজাল্টটা বসিয়ে দেব a/b। সিমিলারলি 10 এর জন্য, সিমিলারলি এটা কিসের জন্য হবে মাই স্টুডেন্ট? 10 এর জন্য হবে। তো এগুলো তোমরা দেখো, আমরা এগুলো অ্যাপ্লাই করব মাঝে মধ্যে। দেখি আমাদের পরবর্তী অঙ্ক কি আছে। চলো আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। আজকে আমরা এমসিকিউ 2টা শর্টকাট টেকনিক শিখলাম। এর আগের ক্লাসে আমি অনেকগুলো লিখে দিয়েছিলাম, আশা করি তোমরা সেগুলো মনে রাখবে। তবে আমি আবারও বলছি, ত্রিকোণমিতির সূত্র অবশ্যই মনে রাখতে হবে, এবং আমাদের ডেরিভেটিভ যখন শেষ হবে তখন কিন্তু ডেরিভেটিভের সূত্র কিন্তু মনে রাখতে হবে। আমি এর আগেও বলেছি মাই ডিয়ার স্টুডেন্ট যে আমি অঙ্ক সূত্র আমার শিটে লেখা আছে কিন্তু মুখস্থ নেই। তো আমি যখন অঙ্ক করছি আমি আটকে যাচ্ছি, শিট দেখছি, ওইরকম করলে কিন্তু হবে না। ঠিক আছে, তোমাকে মুখস্থ করতে হবে। মুখস্থ এমনভাবে করতে হবে যাতে 1 সেকেন্ড লাগবে তোমার অ্যান্সারগুলো বলতে। ত্রিকোণমিতির সূত্র এবং ডেরিভেটিভের সূত্র পরবর্তীতে তোমার ইন্টিগ্রেশন করতে আর কোনো সমস্যাই হবে না, সেকেন্ড পার্টে কোনো সমস্যা হবে না। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, চলো 2 নাম্বার কি আছে? 2 নাম্বার লিমিট থিটা টেন্ডস টু 0 1 মাইনাস cos 2 theta divided by sin square 5 theta. Okay, limit theta tends to 0 1 minus cos 2 theta, 1 minus cos 2 theta formula কি my dear student? 2 sin square theta, এটা আমরা জানি, sin square 5 theta। 2টাকে আমরা বাইরে নিয়ে আসি, 2 বাইরে নিয়ে আসলাম, লিমিট theta tends to 0 sin theta sin 5 theta হোল স্কোয়ার। লিমিটটাকে ভিতরে নিয়ে যেতে চাই, লিমিট থিটা টেন্ডস টু 0 sin theta sin 5 theta। দেখো তো আজকে এরকম কোনো সূত্র আমরা শিখেছি কিনা? sin ax ডিভাইডেড বাই sin bx মাই ডিয়ার স্টুডেন্ট, sin ax লিমিট আজকে কয়েক সেকেন্ড আগে আমরা শিখেছি। কি শিখেছি? sin ax ডিভাইডেড বাই sin bx ইজ ইকুয়াল টু a/b। যদি আমরা এই সূত্র এখানে অ্যাপ্লাই করতে চাই এমসিকিউর জন্য, ঝটপট আমরা কয়েক সেকেন্ড আমরা বের করতে পারবো। তো কত হচ্ছে 2, সরাসরি বলো 1 ডিভাইডেড বাই 5 স্কোয়ার। তুমি চাইলে সাইড নোট দিয়ে দিতে পারো, যেহেতু লিমিট x টেন্ডস টু 0 sin ax ডিভাইডেড বাই sin bx ইজ ইকুয়াল টু a/b। ঝটপট আমাদের হয়ে গেল। তুমি যদি না চাও কোনো সমস্যা নেই, আমরা অন্যভাবেও করব। তাহলে এটা কত হচ্ছে 2/25। অথবা কেউ যদি আগের মতোই করতে চাও, আমাদের কোনো আপত্তি নাই মাই ডিয়ার স্টুডেন্ট। আগের মতো যদি আমরা করি কিরকম হবে? 2 স্কোয়ার যা আছে থাকুক, লিমিট থিটা টেন্ডস টু 0 sin theta ইন্টু sin 5 theta। মাই ডিয়ার স্টুডেন্ট দেখা যায় কিনা খেয়াল করো, sin theta sin 5 theta। তাহলে যদি উপরে থিটা থাকে নিচেও থিটা থাকতে হবে, নিচে যদি 5 থিটা থাকে উপরেও 5 থিটা থাকতে হবে। থিটা থিটা ক্যান্সেল, অতিরিক্ত কি লিখেছি 5, অতিরিক্ত 5 লিখেছি 1/5। তাহলে কি হয় মাই ডিয়ার স্টুডেন্ট? সব ক্যান্সেল হয়ে এই আগেরটাই থাকে, sin theta ডিভাইডেড বাই sin 5 theta। এমসিকিউর জন্য কিন্তু এভাবে করলে হবে না, এমসিকিউ তোমরা এভাবে শিখবে, আর যখন 2 মার্কের বা 4 মার্কের অঙ্ক আসবে তখন তোমরা এইভাবে দিবে। তো এটা হয়ে যাচ্ছে, দুইটা আলাদা করো মাই ডিয়ার স্টুডেন্ট। লিমিট থিটা টেন্ডস টু 0 sin theta theta, এটাকে আলাদা করো, লিমিট থিটা টেন্ডস টু 0 5 theta ডিভাইডেড বাই sin 5 theta স্কোয়ার আর 1/5 স্কোয়ার। প্রত্যেকটা স্কোয়ার আলাদা করে দিলাম এবং প্রত্যেকটার সাথে আমরা লিমিট নিলাম।
তো কি হচ্ছে 2 ইন্টু 1 স্কোয়ার 1/25, তো আমাদের হচ্ছে 2 ডিভাইডেড বাই 25। তুমি চাইলে এভাবেও করতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে মাই স্টুডেন্ট, তাহলে 2 নম্বর ওকে। আমরা এই শর্টকাট টেকনিকটা কাজে লাগালাম, যে আজকে যে সেকেন্ড এমসিকিউ শর্টকাট টেকনিকটা আমরা শিখলাম সেটা আমরা এখানে কাজে লাগালাম, এটা খেয়াল করো। আর প্রথম টেকনিকটাও আমরা অনেক জায়গায় কাজে লাগাবো। দেখো নাম্বার 3তে 3টে অঙ্ক আমি একসাথে করতে চাই কাছাকাছি। তুমি যখন দেখবে বইতে কিন্তু ধরো 3-এর 1 এক জায়গায় আছে, 3-এর 1 ধরো 10 নম্বরে আছে, 3-এর 2 ধরো 15 নম্বরে আছে, 3-এর 3 ধরো 47 নম্বরে আছে। তো তুমি তো করছো 10 নম্বর যখন অঙ্ক করছো, যে প্রথমটা যখন করছো, এরপর যখন আবার 15 নম্বর আসলে তখন তোমার কাছে মনে হবে আরে এই টাইপের অঙ্ক তো কোথায় যেন করেছি, প্রায় মিলবে। আবার অনেক সময় দেখে যায় একটু পার্থক্যের জন্য আবার টোটাল অঙ্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার 47-এ এসে তোমার কাছে মনে হবে আরে এই টাইপের অঙ্ক তো আমরা করে যাচ্ছি, কিন্তু আমার মাথায় কাজ করতেছে না কেন। সেজন্য আমাদের কি করতে হবে, একই টাইপের অঙ্কগুলোকে আমরা পাশাপাশি লিখে করব, যাতে আমরা কম্পেয়ার করে শিখতে পারি। যেমন 3-এর 1, 3-এর 2, 3-এর 3, তোমরাও তাই করবে। একই টাইপের অঙ্কগুলোকে বইতে যদি বিক্ষিপ্তভাবে থাকে, একই টাইপের অঙ্কগুলোকে একসাথে করে তোমরা সলিউশন করার চেষ্টা করবে। ঠিক আছে, তো চলো 3টে অঙ্কই আমরা লিখতে চাই। তিনের 1, 3-এর 2, 3-এর 3। প্রথমটা লিমিট x টেন্ডস টু 0 10x মাইনাস sin x ডিভাইডেড বাই x কিউব। এটা একটা। আবার দেখো তোমার কাছে মনে হবে যে একই, কিন্তু পরীক্ষার সময় তুমি করে গেছো x কিউব, আসছে sin কিউব, তোমার একটু সমস্যা হতে পারে। এজন্য আমরা যদি 3টে অঙ্ক কম্পেয়ার করে শিখি, তো আমার 5-7টা অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। সেজন্য অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে 10x মাইনাস sin x ডিভাইডেড বাই sin কিউব x। তুমি করে গেছো x কিউব, দেখা গেল sin কিউব আসছে, তখন কি করবে, তাই না? সেজন্য আমরা একইভাবে কম্পেয়ার করে অঙ্কগুলো করার চেষ্টা করছি। চলো 3 নম্বরটা কি আছে লিখি। লিমিট x টেন্ডস টু π/2 sec কিউব x মাইনাস 10 কিউব x ডিভাইডেড বাই 10x। দেখতে একই রকম প্রায়। 3 নম্বরটা ইম্পর্টেন্ট বেশি মাই স্টুডেন্ট। 3 নম্বরটা তোমার ফাংশন আকারে থাকতে পারে, দুইটা ফাংশন দিয়ে দিল। fx এরকম থাকতে পারে, fx ইজ ইকুয়াল টু sec x, gx ইজ ইকুয়াল টু 10x। ধরো দুইটা ফাংশন দিয়ে দিল, তোমাকে বের করতে হবে লিমিট x টেন্ডস টু π/2 fx হোল কিউব মাইনাস gx হোল কিউব ডিভাইডেড বাই gx। এটা উদ্দীপক আকারে এরকম থাকতে পারে, এটা উদ্দীপকে এটা থাকলো, তোমাকে এটা চাইতে পারে। মাই স্টুডেন্ট fx, gx, hx, phi-x এগুলো দেখে তোমাদের মাথা গরম করার কোনো কারণ নাই। উদ্দীপকের যখন থাকবে, তোমাদের মেইন কাজ হচ্ছে উদ্দীপকের অঙ্ককে বইয়ের অঙ্কে ট্রান্সফার করা। বইয়ের অঙ্কই তো তোমার ঘুরিয়ে ফিরে একটু উদ্দীপক হিসাবে আসে, তাই না? তো সেই জন্য তুমি জাস্ট 1-2টা লাইন যদি মাথায় স্থির রাখতে পারো, তোমার অঙ্ক ইনশাল্লাহ মিলে যাবে। জাস্ট সেকেন্ড লাইনটা উদ্দীপকে যা আছে সেটা তুমি লিখবে, এরপরে সেকেন্ড লাইন করেই তোমার কি অঙ্ক, বইয়ের অঙ্কে তোমার ট্রান্সফার হয়ে গেল। তো উদ্দীপকের অঙ্ককে আমাদের বইয়ের অঙ্কে ট্রান্সফার করে আমাদের ঠান্ডা মাথায় অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তো এরকম উদ্দীপক হিসেবে থাকতে পারে। আমরা এখন তো উদ্দীপক দিয়ে লাভ হবে না মাই স্টুডেন্ট, আগে আমাদের বই শেষ করতে হবে, পরে আমাদের উদ্দীপক, প্রচুর উদ্দীপক আমাদের এক্সাম্পল দিতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে আমরা 10x কমন নিব, এটার ক্ষেত্রেও আমরা 10x কমন নিব। আর যখনই সেক থাকবে, কোসেক থাকবে, তখন আমাদের সব সময় সাইন কজে আমরা ট্রান্সফার করে নেব। ঠিক আছে, তো এটা কি হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 10x, আমরা কমন নিতে চাই 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x কিউব। x কিউব যখন থাকবে, 10x যখন থাকবে, তখন ভাববে যে 10x আছে এবং সাইন স্কোয়ার x কিউব, তখন x 10x এর সাথে যাবে এবং সাইন স্কোয়ারের সাথে x স্কোয়ার যাবে। এরকম একটু মাথায় চিন্তা করো মাই স্টুডেন্ট। অনেকের এটা সমস্যা হয়, আমি একটু লিখে দিচ্ছি। 10x এর সাথে যদি 1 আমরা গুণ করি, তাহলে 10x, আর 10x এর সাথে cos x গুণ করলে কি হয় সেটা আমরা দেখি। 10x ইন্টু cos x, 10x হচ্ছে sin x ডিভাইডেড বাই cos x ইন্টু cos x, cos x cos x ক্যান্সেল, আমাদের sin x হলো।
তো এটা তোমরা একটু খেয়াল করো যাতে এভাবে ভাঙিয়ে করতে না হয়। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এভাবে আমাদের আস্তে আস্তে আমাদের কমপ্লিকেটেড ক্যালকুলেশনে যেতে হবে, আমাদের শিখতে হবে। সেই জন্য সবসময় একটা কথা মাই ডিয়ার স্টুডেন্ট, যে এটা কি পরীক্ষায় আসবে, এটা কি পরীক্ষা ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন না করে সামনে যাবো সব করো, দেখবো যে তোমাদের সামনে কাজে লাগবে। তোমাদের সামনে তো অ্যাডমিশন টেস্ট নিয়ে তোমরা সবসময় চিন্তা করো। সেই জন্য যারা চিন্তা করব কিন্তু আমি এইচএসসি পরীক্ষায় কোনগুলো আসবে শুধু সেগুলো করবো, এটার জন্য তো এটা দিয়ে তো অ্যাডমিশন টেস্টে ভালো করা যাবে না মাই ডিয়ার স্টুডেন্ট। সেজন্য তোমাদের A to Z সব করতে হবে। তো আসো 10x এর সাথে আমরা x নিতে চাই, 1 মাইনাস cos x তো sin স্কয়ার আসবে, তাই না? 1 মাইনাস cos 2x ইজ ইকুয়াল টু কি 2 sin স্কয়ার x। তাহলে 1 মাইনাস cos x কি হবে 2 sin স্কয়ার x বাই 2। x কিউব আছে, একটার সাথে x যাবে, 10x এর সাথে x যাবে, আর sin স্কয়ার আসছে সেটার সাথে x স্কয়ার যাবে। যেহেতু sin স্কয়ার থিটা থাকলে নিচে থিটা স্কয়ার থাকতে হয়, তাহলে এটা আমরা লিখি 10x 1 মাইনাস cos x হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই x ইন্টু x স্কয়ার। লেখা যায় x কিউব, 10x এর সাথে x দাও, sin স্কয়ারের সাথে x স্কয়ার দিয়ে দাও। এই 2টাকে আমরা বাইরে নিয়ে যাচ্ছি, কি হচ্ছে 2 লিমিট x টেন্ডস টু 0, প্রত্যেকটার সাথে আমি আলাদা আলাদা লিমিট নিয়ে নিই, 10x ইন্টু 10x ডিভাইডেড বাই x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই x স্কয়ার। 2টাকে বাইরে নিয়ে আসলাম, 10x এর সাথে x নিয়ে লিমিটটা তার সাথে নিলাম, এবং sin স্কয়ারের সাথে x স্কয়ার নিয়ে লিমিটটা নিলাম। sin স্কয়ার আছে, কাজে আমাকে তো x স্কয়ার লাগবেই। ওকে, তাহলে এটা আমরা কি করতে পারি, 2 লিমিট x টেন্ডস টু 0, এটাকে আমরা 1 দিয়ে দিই, ইন্টু 1, আর এটাকে আমরা লিখতে পারি, আমি একবারে লিখতে চাচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই 2 থাকলে এখানেও x বাই 2 থাকবে, অতিরিক্ত দিয়েছি হাফ, তাহলে স্কয়ার করে দাও। এই হাফকে মনে মনে এ ভাবো, হাফ যদি 2 নিচে আসে না উপরে আসে অনেক সময় এটা বুঝতে পারে না, এই জন্য হাফকে কি করব আমরা এ ধরে নেই, তাহলে হাফ হচ্ছে এ, এখানকার হাফ হচ্ছে এ, হাফ ইন্টু এক্স, তাহলে এ ইন্টু এক্স, উপরে এ নিচে এ ক্যান্সেল, মানে হাফ এবং হাফ ক্যান্সেল, তাহলে এক্স স্কোয়ার থাকে, আর এখানে তো সাইন স্কোয়ার হয়েই যাচ্ছে। তাহলে এটা কত হচ্ছে 2 ইন্টু 1 ইন্টু 1 স্কোয়ার 1/4 ইজ ইকুয়াল টু হাফ। তাহলে অ্যান্সার কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, হাফ। আবার আরেকটু সংক্ষেপে করতে চাই, ধরো এমসিকিউ আসলো, আমাদের তো এত বড় করে করা সম্ভব হবে না, তখন আমরা কি করব দেখো, তখন আমরা করব এখানে কি আছে দেখো, লিমিট x টেন্ডস টু 0, এমসিকিউর জন্য তো আমাদের ফুল ক্যালকুলেশন করার দরকার নেই, মোটামুটি বুঝে আমাদের রেজাল্টটা চলে আসলেই হয়। তাহলে আমরা কি লিখছি মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো 10x ডিভাইডেড বাই x, আর এখানে লিখছি 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কোয়ার। তো তোমাদের নিশ্চয়ই ওই সূত্রের কথা মনে আছে, 1 মাইনাস, এ কালিতে অনেক সময় সমস্যা হয়, কালো কালি দিয়ে লিখি, 1 মাইনাস cos ax ডিভাইডেড বাই bx স্কোয়ার। এটার ফর্মুলা হচ্ছে আমাদের a স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। তো এটার সাথে যদি আমরা করি মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কত হবে 1, আর এটা দিয়ে যদি করি আমাদের 1 স্কোয়ার 2 ইন্টু বি হচ্ছে 1, এ কত এখানে, এ হচ্ছে 1 এবং বি হচ্ছে 1, তাহলে কত হচ্ছে হাফ, এখানে আমাদের হাফ হয়ে যাচ্ছে। তো 1 2 3 4 চারটা লাইন, আর এখানে আমাদের এমসিকিউর জন্য জাস্ট রাফ করব, আমাদের 5 সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এতটুকু অংশ এমসিকিউর জন্য, আর এটা হচ্ছে ফুল মার্কস, যদি 4 মার্কের অঙ্ক আসে তখন আমরা এভাবে করব। তুমি চাইলে ওইটা যদি 2 মার্কের অঙ্ক আসে ওটা সাইড নোট হিসেবে দিয়ে দিতে পারো। যাক, ওগুলো আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য চিন্তা ভাবনা করতে হবে। আপাতত আমরা এইচএসসির জন্য অঙ্ক ডিটেলস করারই চেষ্টা করব। ওকে, চলো 2 নাম্বারটা কি আছে, সাইন কিউব থাকলে আমরা কি করতে পারি, নাম্বার 2 লিমিট x টেন্ডস টু 0, 10x আমরা কমন নেই আগের মতো, 10x যদি আমরা কমন নেই
1 minus cos x divided by sin cube x. Limit x tends to 0, 10x মানে কি? 10x মানে হচ্ছে sin x by cos x, আর ওটা কি হচ্ছে 1 minus cos x কি হচ্ছে 2 sin square x by 2, এখানে আমাদের কি হচ্ছে sin cube x। তাহলে এটা কি করা যায় মাই স্টুডেন্ট? sin স্কয়ার যদি হয় sin স্কয়ার x, লিমিট x টেন্ডস টু 0, 1 বাই cos x একটা পার্ট করো, আর এটাকে কি লেখা যায় 2 sin a, 2টা বাইরে নিয়ে আসি আমরা, 2টা বাইরে নিয়ে আসি, sin x বাই 2 sin x, sin x কে লেখা যায় 2 sin x বাই 2 cos x বাই 2, এটা স্কয়ার। তাহলে এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের দেখো হয়ে যাচ্ছে, এটার জন্য আমাদের কি আসবে 2 into 1, আর এটার জন্য আসছে আমাদের 1/4। এটার রেজাল্টও কি হবে মাই স্টুডেন্ট? হাফ হবে। আমি একটু সংক্ষেপে করলাম। তো cos 0 এখানে বসিয়ে দাও, এটা যদি ক্যান্সেল হয় 1/4, এবং cos স্কয়ার x এখানে যদি আমরা লিমিটে 0 বসিয়ে দিই cos 0 1, তাহলে এখানে কত হবে 1/2 1/4 ইজ ইকুয়াল টু হাফ হয়ে যাচ্ছে। এবং ফাইনালি যদি আমরা ওইটা করি তাহলে কি হয় sec cube x minus 10 cube x, এটা আমি এখানে করছি মাই স্টুডেন্ট। অ্যানাদার প্রসেস আছে, তুমি চাইলে এটা আরো অনেকভাবে করা যায়, সেটা করতে পারো। আচ্ছা আমরা এখানে লিখি 3 নাম্বারটা, লিমিট x টেন্ডস টু π/2 sec cube x minus 10 cube x divided by 10x divided by 10x. This is equal to limit x tends to π/2 sec এবং 10 cube কে আমরা sin cos এ ট্রান্সফার করি, 1 by cos cube x minus sin cube x divided by cos cube x, আর নিচে হচ্ছে 10x। তাহলে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু π/2 1 minus sin cube x cos cube x, এবং 10x মানে কি sin x divided by cos x। মাই স্টুডেন্ট 10x মানে হচ্ছে sin x divided by cos x, তাহলে এটাকে যদি আমরা উল্টিয়ে দেই cos x divided by sin x কি হচ্ছে লিমিট x টেন্ডস টু π/2, তোমাদের বলেছিলাম যখন x টেন্ডস টু 0 থাকে তখন cos x এর চেঞ্জ করার দরকার নাই, এবং x টেন্ডস টু যদি π/2 থাকে তাহলে sin x চেঞ্জ করার দরকার নাই, কারণ sin 90 ডিগ্রি 1, আর x টেন্ডস টু 0 এর ক্ষেত্রে cos 0 হচ্ছে 1। তো এটার সাথে এটা আমরা কাটাকাটি করলে কি হচ্ছে মাই স্টুডেন্ট cos স্কয়ার x, এবং 1 minus sin cube x কে কি লেখা যাচ্ছে 1 minus sin x 1 plus sin x plus sin square x, a cube minus b cube এর ফর্মুলা a minus b into a square plus ab plus b square, এগুলো তোমরা জানো। আর cos square x কি লেখা যায় মাই স্টুডেন্ট 1 minus sin square x, আর এখানে যা আছে সেটা আমরা লিখছি। আবার খেয়াল করো cos x এর সাথে cos কিউব কাটাকাটি করে আমরা কি করলাম মাই স্টুডেন্ট cos স্কয়ার x করলাম, সেই cos স্কয়ার x সমান হচ্ছে 1 minus sin স্কয়ার x, আর 1 minus sin কিউব x মানে হচ্ছে 1 minus sin x 1 plus sin x plus sin স্কয়ার x, আর এই sin x হচ্ছে এটা। আশা করি সমস্যা হচ্ছে না বুঝতে। তারপরে এটার সাথে যদি এটা আমরা কাটাকাটি করি কি হয় মাই স্টুডেন্ট 1 plus sin x,
তো এখন কিন্তু আমরা সরাসরি মান বসিয়ে দিতে পারি। উপরে কত হচ্ছে sin 90 ডিগ্রি 1, তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, 1 + 1 × 1 = 3/2। তো এই হচ্ছে বিষয় মাই স্টুডেন্ট। আমরা 4 নম্বরটা দেখি, চলো। চার নম্বর কি আছে, লিমিট x টেন্ডস টু π/2 1 - sin x ডিভাইডেড বাই cos x। কি করা যায়, লিমিট x টেন্ডস টু π/2 cos x মানে কি লেখা যায় মাই স্টুডেন্ট, √cos² x। cos x = √cos² x। কেন লিখলাম দেখো, 1 - sin x, cos x মানে কি √1 - cos² x, আর 1 - cos² x মানে হচ্ছে √1 - sin² x। তাহলে আমরা cos x সমান কি লিখতে পারি, 1 - √1 - sin² x। তুমি চাইলে সাইড নোট দিয়ে দিতে পারো, cos x = √cos² x √1 - sin² x। x টেন্ডস টু যদি π/2 থাকে আমরা সাইন আনার চেষ্টা করব, এবং তাই আমরা যাচ্ছি। লিমিট x টেন্ডস টু π/2, এটা কত হবে, √1 - sin x ডিভাইডেড বাই √1 + sin x। এটাকে কি করা যায় যদি না বুঝতে পারো, অনেকে সমস্যা হয়, 1 - sin x, আর এটাকে কি লেখা যায়, √1 + sin x 1 - sin x। তো এটা ক্যান্সেল হবে, কি থাকছে, এটা থাকছে। এখন আমরা মান বসিয়ে দিই মাই স্টুডেন্ট। sin 90 ডিগ্রি 1, তাহলে উপরে 0 হচ্ছে আর নিচে হচ্ছে √2, তাহলে এটা অ্যান্সার হচ্ছে আমাদের 0। এরপরে 5 নম্বরটা দেখো, এটাও একই টাইপের। এটা করার একটু কারণ আছে মাই স্টুডেন্ট, আমরা দুইটা অঙ্ক পাশাপাশি করতে চাই। 5-এর প্রথমটা কি আছে দেখো, লিমিট x টেন্ডস টু 0 1 / sin x। এখানে cot x ও থাকতে পারে, 1/tan x এর জায়গায় cot x থাকতে পারে, এখানে আবার cos x / sin x থাকতে পারে, তাই না? এই বিষয়গুলো একটু খেয়াল করবে। cos x ডিভাইডেড বাই sin x থাকতে পারে। একই অঙ্ক এক এক বইতে এক একভাবে আছে, আসলে অঙ্ক কিন্তু একই মাই স্টুডেন্ট। কোনো বইতে আছে 1/tan x, কোনো বইতে আছে cot x, কোনো বইতে আছে cos x / sin x, সব একই। তোমার কাজ হচ্ছে সব একই টাইপের অঙ্কগুলোকে একসাথে করা, আমরা তাই করছি। তাহলে 1/sin x মাইনাস cos x ডিভাইডেড বাই sin x, ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, থার্ড ব্র্যাকেটও দিতে পারো, কোনো সমস্যা নেই। এবং পরেরটা কি আছে, লিমিট x টেন্ডস টু 0 1/x 1/sin x মাইনাস 1/tan x। এই 4 নাম্বারটা এবং 5-এর প্রথমটা সেম। কিরকম, লিমিট x টেন্ডস টু 0, আমরা sin x লসাগু নেই, আর উপরে কি আছে 1 - cos x। এখানে ছিল x টেন্ডস টু π/2, যখন x টেন্ডস টু π/2 ছিল তখন আমরা কি করেছি, cos x কে চেঞ্জ করে sin x করেছি, যেহেতু sin 90 ডিগ্রি হচ্ছে 1, এবং x টেন্ডস টু 0, তো এখন আমরা কি করব, sin x টাকে চেঞ্জ করে কি করব মাই স্টুডেন্ট, cos x করব, যেহেতু cos 0 তে আমরা সরাসরি মান বসাতে পারছি। লিমিট x টেন্ডস টু 0, এটাকে কি লেখা যায়, 1 - cos x, এবং এটাকে লেখা যায় 1 - cos² x। কিভাবে দেখো, sin x = √sin² x = 1 - cos² x। ঠিক 4 নম্বরটার মতোই এটা কি হচ্ছে, তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি 1 √1 - cos x, এবং নিচে পাচ্ছি 1 + cos x। তাহলে এটা হচ্ছে 0/√2 = 0। সেম
4 নাম্বারটা এবং 5 নাম্বারটা কিন্তু সেম। এখন এখানে খেয়াল করো, সব ঠিকই আছে। 1/10x মানে কি? 1/10x মানে হচ্ছে cot x। cot x মানে কি? cos x by sin x। এটা এবং এটা দেখতে প্রায় একই রকম, কিন্তু এখানে অতিরিক্ত কি আছে মাই স্টুডেন্ট? 1/x। এখানে অতিরিক্ত কি আছে? 1/x। এটার জন্য আমাদের অঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। কিরকম? তখন আমরা এইভাবে করতে পারবো না। তখন কেন? কারণ তখন তো আমরা এক্স কে কাজে লাগাতে পারছি না। এক্স নিচে 0, 1/0 তো অসংজ্ঞায়িত, তাই না? তাহলে এটার জন্য কি চিন্তা ভাবনা করতে হবে? লিমিট x টেন্ডস টু 0, 1/x, এটা হচ্ছে 1/sin x। 1/10x মানে কি? cot x। cot x মানে হচ্ছে cos x ডিভাইডেড বাই sin x। তাহলে লিমিট x টেন্ডস টু 0, 1/x sin x 1 minus cos x, 1 minus cos x। লিমিট x tends to 0, 1/x 1 minus cos x মানে হচ্ছে 2 sin square x by 2। এটা আমরা শিখেছি, 2 sin square x by 2। এবং নিচে যে sin x আছে সেটা হচ্ছে 2 sin x by 2 cos x by 2। ঘুরে ফিরে কিন্তু সেই সাইনের ফর্মুলাই আসছে মাই স্টুডেন্ট। ঠিক আছে? তো এগুলো আমাদের জানতে হবে। 1 minus cos x হচ্ছে 2 sin square x by 2, sin x হচ্ছে 2 sin x by 2 cos x by 2, এবং এটার সাথে এটা ক্যান্সেল হচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি? লিমিট x tends to 0, 1/x 10 x by 2। This is equal to limit x tends to 0, 10 x by 2 divided by x। এরপরে এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কি হবে। 10x by 2 আছে, এখানে x by 2 লাগবে। তাহলে অতিরিক্ত যা লিখেছি ওটা দিয়ে কাটাকাটি হবে। হাফকে মনে মনে এ ভাবো, তাহলে হাফ এবং হাফ ক্যান্সেল, আর x তো আছে। তাহলে এটা কত হচ্ছে? 1 into half। দিস ইজ ইকুয়াল টু হাফ। এগুলো করবে মাই স্টুডেন্ট। পরেরটা একই, দেখো 6 নাম্বার। এটা হচ্ছে 6 নাম্বার। 1 মাইনাস, এই যে এই প্রবলেমটা হচ্ছে 6 নাম্বার। দেখো 6 নাম্বার প্রবলেম। লিমিট x টেন্ডস টু 0, 1 minus cos x divided by x sin x, 1 minus cos x divided by x sin x। তো এটা আমাদের হয়ে গেল। 7 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক মাই স্টুডেন্ট। 7 নাম্বারটা আমাদের করতে হবে। এটা দিয়ে আমাদের এমসিকিউ আমাদের থাকতে পারে, এবং এটাকে আমরা একটা ফর্মুলা হিসাবে বানিয়ে দিচ্ছি। নাম্বার 7, লিমিট x tends to 0, cos ax minus cos bx divided by x square, cos c minus cos d। আবারও সেই ত্রিকোণমিতির ফর্মুলা। এমন কোনো অঙ্ক নেই যেখানে ত্রিকোণমিতির সূত্র নেই মাই স্টুডেন্ট। cos c minus cos d ফর্মুলা কি? 2 sin c plus d divided by 2 sin d minus c divided by 2। তাহলে সেটা আমরা লিখে ফেলি। লিমিট x tends to 0, x square 2 sin ax plus bx divided by 2 এবং sin d minus c bx minus ax divided by 2। 2টাকে আমরা বাইরে রাখতে চাই। লিমিট x tends to 0। এটাকে কিভাবে লেখা যায়? দেখো sin a plus b divided by 2x, x আমরা কমন নিলে a plus b divided by 2 হচ্ছে, এবং এখানে কি হচ্ছে? sin b minus a divided by 2x, xটা তো উপরে যাবে, b minus a divided by 2 into x। মাই স্টুডেন্ট,
এটার সাথে আমরা এক্স রাখতে চাচ্ছি, এটার সাথে আমরা এক্স রাখতে চাচ্ছি, এক্স এবং এক্স, এক্স স্কোয়ার। যেহেতু দুইটা সাইন, তাহলে এক্স স্কোয়ার তো থাকবেই। প্রথম সাইনের সাথে এই একটা এক্স যাবে, পরবর্তী সাইনের সাথে এই একটা এক্স যাবে। আর লিমিট এক্স টেন্ডস টু জিরো যদি কজ এক্স থাকতো, তাহলে কজ এক্স এর সাথে আমরা এরকম কিছু করব, সেটা আমরা মাথায় নিয়ে আসবো না। ঠিক আছে মাই স্টুডেন্ট? এক্স টেন্ডস টু জিরো থাকলে কজ এক্স এর সরাসরি মান বসবে, আর এক্স টেন্ডস টু যদি π/2 থাকে তখন সাইন এক্স এর চিন্তা ভাবনা আমরা বাদ দিব, যে সাইনের তো আমরা সরাসরি মান বসাতে পারবো, তখন কজ এক্স নিয়ে আমাদের কাজ হবে। তো এটা কি হবে এখন? টু লিমিট এক্স টেন্ডস টু জিরো, যা দরকার সেটা আগে আমরা লিখে ফেলি। a প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স। আমাদের এখানে কি দরকার? a প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স সাইন থিটা থিটা, তাই না? সেটা আমরা লিখে ফেললাম। সাইন বি মাইনাস এ ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স, বি মাইনাস এ ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স। এটা আমরা তখনই করতে পারবো যখন আমাদের কি মিলবে, এক্সটা কি মিলাতে হবে অবশ্যই, তাই না? তাহলে দেখে না, দেখো এক্স 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 স্কোয়ার সেটা আমাদের মিলে গেছে। তো এখন অতিরিক্ত আমরা কি লিখেছি সেটা আমরা উপরে লিখে ফেলি। অতিরিক্ত আমরা লিখেছি এ প্লাস বি ডিভাইডেড বাই 2, আরও একটা লিখেছি বি মাইনাস এ ডিভাইডেড বাই 2। যদি বুঝতে সমস্যা হয় মাই স্টুডেন্ট, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এটাকে মনে মনে পি ভাবো, তাহলে এই পিটা কোথায় আসছে? নিচে, আর এটা উপরে, এটা এবং এটা ক্যান্সেল হবে। বি মাইনাস এ ডিভাইডেড বাই 2 এটাকে কিউ ধরো, তাহলে এইটা এবং এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো তোমরা এখন নিশ্চয়ই পারবে কি হচ্ছে, প্রত্যেকটার সাথে লিমিট যাবে। মাই ডিস এটা তোমরা করে ফেলো, এটা আমি আর করছি না। তো এটা কি হবে? 2 ইন্টু 1 ইন্টু a প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 2, এটা এবং এটা ক্যান্সেল হবে। তাহলে কি থাকছে? বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 2, এটা অ্যান্সার হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। মাই স্টুডেন্ট খেয়াল করো নিচের দিকে, অ্যান্সার আমরা কি পেলাম? এটার অ্যান্সার আমরা কি পেলাম? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এটা যদি আমরা এমসিকিউর জন্য সূত্র হিসাবে মনে রাখি, তাহলে দেখো আমরা কিন্তু যে কোনো অঙ্কই আমরা করে ফেলতে পারবো। যেমন তোমরা এখন এগুলো করবে, প্রত্যেকটা অঙ্কের জন্য সময় 2 সেকেন্ড করে। লিমিট এক্স টেন্ডস টু 0 cos 2x মাইনাস cos 5x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ফর্মুলা কিন্তু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা কিন্তু শর্টকাট আরেকটা এমসিকিউ টেকনিক হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্ট। ঠিক আছে, এটা কত আসে বের করে ফেলো। লিমিট এক্স টেন্ডস টু 0 cos x বাই 2 মাইনাস cos 3x বাই 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এটা যদি আমরা নর্মালি করতে যেতাম, হাফ এবং 3/2 দেখে আমাদের প্রায় অর্ধেক পেরেশানি আমাদের বেড়ে যেত মাই ডিয়ার স্টুডেন্ট, তাই না? তো এখন জাস্ট এ এবং বিটাকে হাইলাইট করো, অঙ্ক শেষ হয়ে যাবে। তো এই অঙ্কগুলো তোমরা করবে। রেজাল্ট কত আসছে মাই ডিয়ার স্টুডেন্ট? 21/2। প্রথমটা না দ্বিতীয়টা? 21/2। প্রত্যেকের একই রেজাল্ট আসছে। তো মনে হচ্ছে সবারটাই কারেক্ট। মোহাম্মদ শাহাদাত হোসেন, তারপরে আফনান তাহিরা, প্রীতি সরকার, প্রত্যেকের রেজাল্ট 21 ডিভাইডেড বাই 2। কাজী রেজাল্ট কারেক্ট। এটা কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা? এটার অ্যান্সার কত? এটা এই দ্বিতীয়টার অ্যান্সার লিখে দাও। এটা সম্ভবত 21 ডিভাইডেড বাই 2, এবং পরবর্তীটা কত আসছে সেটাও জানিয়ে দাও। এবং আমরা আজকে নতুন আইটেম শুরু করব না, আমরা 8 নম্বর অঙ্কটা দিয়ে আমরা আজকে শেষ করব মাই ডিয়ার স্টুডেন্ট। 8 নম্বর কি আছে দেখো। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস 2 cos x প্লাস cos 2x ডিভাইডেড বাই x স্কোয়ার। তো এটা আমরা কি করব? লিমিট x টেন্ডস টু 0, এখানে খেয়াল করো 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার x।
1 plus cos twice x is equal to 2 cos square x minus 2 cos x divided by x square. তাহলে আমরা কি করতে পারি, 2 cos x যদি আমরা কমন নেই, 2 cos x যদি আমরা কমন নেই কি পাচ্ছি, cos x minus 1 divided by x square. তোমাদেরকে আমি বলেছি যখন x টেন্ডস টু 0 থাকবে তখন cos x এর চিন্তা বাদ, যখন লিমিট x টেন্ডস টু π/2 থাকবে তখন sin x এর চিন্তা বাদ। তো এখন আমাদের কি আছে, x টেন্ডস টু 0, কাজে এই cos x নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। তাহলে কি হচ্ছে, মাইনাস কমন নিতে হবে, মাইনাস যদি আমরা এখানে কমন নেই কি হচ্ছে, -1 মাইনাস cos x। তাহলে লিমিট মাইনাসটা আমরা বাইরে নিয়ে আসলাম, লিমিট x টেন্ডস টু 0, প্রত্যেকটার সাথে আলাদা আলাদা লিমিট হবে, cos x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কোয়ার। তাহলে -1, আর এটা আমরা কি শিখেছি একটু আগে, শর্টকাট, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই bx স্কোয়ার। এটা আমরা শিখেছি a স্কোয়ার ডিভাইডেড বাই 2b। তাহলে এখানে বসিয়ে দাও, কত হচ্ছে 1 স্কোয়ার, 2 ইন্টু b হচ্ছে 1। তাহলে এখানে a কত, a হচ্ছে 1 আর b হচ্ছে 1। তাহলে আমরা কত পাচ্ছি, -½ তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা তো আজকে টাইপ 2 শেষ করলাম, এর আগে আমরা টাইপ 1 শেষ করেছি। এর পরবর্তীতে আমরা টাইপ 3 x মাইনাস a ইজ ইকুয়াল টু h ধরতে হয়, এগুলো আমরা করব। টাইপ 4 আছে আমাদের কন্টিনিউয়াস ফাংশনের কিছু অঙ্ক আছে, স্যান্ডউইচ থিওরাম অঙ্ক আছে, এগুলো নিয়ে আমরা আরেকটা ক্লাস আমরা ইনশাআল্লাহ শেষ করে দিব। তো তোমাদের ধন্যবাদ জানাচ্ছি, তোমরা অনেক রেসপন্ড করেছো, মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যান্সারগুলো লিখেছো তোমরা। এরকম আরও অনেক অঙ্ক আছে, তোমরা প্র্যাকটিস করো, অঙ্ক তো আসলে করে শেষ করা যাবে না, তোমাদের শেষ করতে হবে। আমি শুরু করে দিলাম, তোমরা শেষ করো মাই ডিয়ার স্টুডেন্ট। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।